হ্যালো বন্ধুরা, আজকের আমি চলে এসেছি দেখুন শেফালির রান্নাঘরে। আজকে রুই মাছ দিয়ে একটা নতুন রেসিপি তৈরি করছি। রেসিপিটা কিন্তু সবারই ভালো লাগবে, তো রেসিপিটা দেখতে থাকুন। আর এখানে 1 কিলো সাইজের একটা রুই মাছ এই যে আমি এরকম করে কেটে নিয়েছি, পিস পিস করে কেটে নিয়েছি। নিয়ে নুন, হলুদ আর একটু টক দই মাখিয়ে নিয়েছি। মাখিয়ে এটা 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আর এই রেসিপিটা কিন্তু ভীষণ সুন্দর টেস্টি খেতে হয়। তো বন্ধু, সেই রেসিপিটা, রুই মাছের রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, তো রেসিপিটা দেখতে থাকুন। এখানে একটু ধনেপাতা কুচিয়ে নিয়েছি, আর এখানে 2টো টমেটো কেটে নিয়েছি। এখানে যে 6খানা লঙ্কাকে চিড়ে নিয়েছি, মাঝখান থেকে নিয়ে কেটে নিয়েছি। কেটে কিন্তু সবগুলো ধুয়ে নিয়েছি। আর এখানে যে 2টো বড় বড় সাইজের পেঁয়াজ দিয়ে নিয়েছি। এই পেঁয়াজটাকে কিন্তু এবার আমি গ্রেট করে নেব। তো পেঁয়াজটাকে আগে করে নিই। এই দেখতে পাচ্ছ পেঁয়াজটা আমার গ্রেট করা হয়ে গেছে। আর এখানে হাফ টমেটোকেও আমি গ্রেট করে নেব। দেখতেই পাচ্ছ আমি এখানে একটা টমেটো পেস্ট করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, 2খানা পেঁয়াজ গ্রেট করে নিয়েছি। আর লঙ্কা কুচি, টমেটো, ধনেপাতা, আর এখানে আদা রসুনের পেস্ট আছে। এবার চলো রান্নাঘরে যাওয়া যায়। এখানে আমি তেল বসিয়ে দিয়েছি, 100 গ্রামের মতন তেল দিয়ে দিয়েছি। দিয়ে সসপ্যানটাও কিন্তু আমার গরম হয়ে গেছে, তেলটাও গরম হয়ে গেছে। আর এখানে যে আমি মাছটা মাখিয়ে রেখেছিলাম, টক দই, একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে মাছটাকে আমি মাখিয়ে রেখেছিলাম 5 মিনিটের জন্য। এবার মাছগুলো কিন্তু 5 মিনিট অলরেডি হয়ে গেছে। এবার মাছগুলো আমি এক এক করে ভেজে নেব। তেলটাও আমার গরম হয়ে গেছে, তো মাছগুলো আমি এক পিস করে দিয়ে, তো বন্ধুরা দেখুন আমার মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি মাছটাকে তুলে নেব। একটু মৌরি দিয়ে দিয়েছি, মৌরি আর কালো জিরে একটু দিয়ে দিয়েছি। তার সঙ্গে দিয়ে দেবো পেঁয়াজটা আর টমেটো পেস্ট করে রেখেছিলাম, এটাও দিয়ে দেবো। আর তার সঙ্গে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো একটা কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। এখানে দিয়ে দেবো 1 চামচের মতো, ছোটো চামচে 1.5 চামচের মতন হলুদ দিয়েছি। দিয়ে মশলাটাকে একদম সুন্দর করে লাল লাল করে কষিয়ে নিতে হবে। আর আমি এখানে 2খানা আলু একটু সেদ্ধ করে রেখেছিলাম, হাফ সেদ্ধ করে নিয়েছিলাম। এবার আলুটাকে আমি অ্যাড করে দিলাম। এখন কিন্তু মাছের আলুটা ভাজার প্রয়োজন নেই, এটা হালকা সেদ্ধ করে নিয়েছি। নিয়ে এবার কষিয়ে নেব। টমেটোটা কিন্তু কষানো হয়ে গেছে। এখানে এবার আমি জল অ্যাড করব। আমি এখানে 1 গ্লাসের পরিমাণের মতন জল দিলাম। তোমার জলটা যেমন করবে, যদি একটু ঝোল রাখতে চাও তাহলে একটু জলটা বাড়াবে, আর যদি কষা করতে চাও তাহলে জলটাকে একটু কমিয়ে দিতে পারো। এবার কিন্তু আমি মাছটাকে যে ভেজে রেখেছিলাম, এই যে মাছগুলো দিয়ে ভেজে রেখেছিলাম, মাছগুলো কিন্তু এবার এক এক করে অ্যাড করবো। আমি ভাজা রেখে দিয়েছি। আর বাকি মাছগুলো কিন্তু আমি দিয়ে দিলাম এর সঙ্গে। এটা কিন্তু তরকারিটা মাখা মাখা হবে, এই জন্য বেশি ঝোল রাখবো না। এবার আমি এখানে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, এরপরে দিয়ে দেবো ধনেপাতা কুচি, দিয়ে আর 10 মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে। নিজে মাছের ঝালটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। আর এটা কিন্তু একদম কারি কারির মতন থাকবে, মাখা মাখা হবে। এই মাছটা কিন্তু ভীষণ টেস্টি হয়। এইভাবে রুই মাছ রান্না করলে কিন্তু 1 পিস মাছ দিয়ে 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে, এটা এত টেস্টি হয়। হ্যালো বন্ধুরা, দেখুন আমি রুই মাছের ঝালটা কিন্তু নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। এই যে প্রত্যেকটা মাছ দেখো একটা গোটা গোটা আছে, কোনো মাছটাই কিন্তু ভাঙেনি। এবার আমি এর ওপর থেকে একটু ধনেপাতা ছিটিয়ে দেব। এখানে কিন্তু বড় বড় 2টো রুই মাছের মাথা আছে, এই দেখেছো 2টো রুই মাছের মাথা আছে। এই যে
দুখানা রুই মাছের মাথা আর ওই যে লেজা পুরো দাগাগুলো দিয়ে কিন্তু আমি কষা কষা করে এই রুই মাছের রেসিপিটা তৈরি করেছি। তো বন্ধুরা, আশা করছি রেসিপিটা সবার ভালো লাগবে। তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর রেসিপিটা ভালো হলে শেফালির রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর বন্ধুদের মধ্যে রেসিপিটা শেয়ার করবেন। আর লাইক করতে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন, লাইক করতে কিন্তু ভুলবেন না। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন।